রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল 10:30টার দিকে অভিযান শুরু হয়, যার নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রুমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতেও সতর্ক করা হচ্ছে। এ সময় সরকারি কাজে বাধা দেয় দুজনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে নেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার খাবারের দোকান এটা চুলা ছিল, সেই জন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে ফেলছি। টাকা 10,000 জরিমানা করছে, কোনো কিছু না বলেই। ডিএমপির এই উচ্ছেদ অভিযানের সাথেই রয়েছেন সহকর্মী এম এ আজিজ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আজিজ, খুব সম্ভবত আপনি এলিফ্যান্ট রোডে আছেন এই মুহূর্তে। এখন যেই অভিযানটি চলছে এ বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। এই অভিযানটি শুরু হয়েছে সকাল 10:30 নাগাদ নিউ মার্কেটের বিভিন্ন এরিয়া এবং সায়েন্স ল্যাব থেকে শুরু করে এখন এলিফ্যান্ট রোডে এই অভিযানটি চলমান রয়েছে। এই অভিযানে সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে যারা দোকান বসিয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এই উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে পরবর্তীতে যেন এই অভিযান এইখানে আর কেউ দোকানপাট না বসায়। সকাল 10:30টায় শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এবং তার সাথে আছেন রমনা ডিভিশনের এডিসি ট্রাফিক রুমানা নাসরিন। সকালে শুরু হয় এই অভিযানে মূলত নিউ মার্কেটের যে ভেতরের অংশ সেখানেও অভিযান পরিচালনা করা হয়েছে এবং নিউ মার্কেটের বাইরে চারিপাশে বিশেষ করে এলিফ্যান্ট রোড এবং সায়েন্স ল্যাব মোড় এবং টিচার্স ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে যে রোডটির ভিতরে প্রবেশ করছে সেখানে অভিযান চালানো হয়েছে। তো এখন আমি এলিফ্যান্ট রোডে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি, এলিফ্যান্ট রোডের অবস্থা আরও সবচেয়ে বেশি মারাত্মক, কারণ এখানে রাস্তার একটি অংশে যে সোয়ারেজের লাইন সেই সোয়ারেজের লাইনের পানি রাস্তার উপরে চলে আসায় মানুষের দুর্ভোগ মূলত এলাকায় বেশি ছিল এবং বেশি হচ্ছিল। এবং এখানে যারা যাতায়াত করেন এই সড়কে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে অভিযানে তারা কোনো সুফল পাবে কিনা। তো তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে অভিযানের পর যদি এটি টেকসই করা যায় তাহলে তারা বেশ সুফল পাবেন, কারণ এই সড়কে চলাচল করতে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয় এবং ঘন্টার পর ঘন্টা সময় তাদের এই সড়কে নষ্ট হয় এবং কেনাকাটা করতে যে কম সময় লাগার কথা ছিল সেটা দ্বিগুণ সময় লেগে যায়। এবং এখন যদি এই অবস্থা স্বাভাবিক থাকে এবং সড়কের দুই পাশে যদি কোনো যানবাহন সড়কের দুই পাশে যদি কোনো দোকানপাট না বসায় তাহলে তার সুবিধা তারা পাবেন। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ আজিজ।